লাস্ট ক্লাসটাতে আমরা এরকম একটা বিল্ডিং এর কাজ করছিলাম। তো ওইটার পর আমি আরো কিছু কাজ করছি, স্পেশালি তো এটার মধ্যে আমি দরজা জানালাগুলো অ্যাড করছি, তারপরে ব্যালকনি গুলা অ্যাড করছি, ব্যালকনি যে এই রেলিং গুলো আছে রেলিং গুলো অ্যাড করছি। অ্যাড করার জন্য আসলে যে কমান্ড গুলো লাগে, কমান্ডের মধ্যে যদি দেখাই, এই যে আমার গ্রুপ করে রাখছিলাম, এটাকে যদি গ্রুপ করি। আচ্ছা, তো এই যে এই জানালাটা আমি অ্যাড করছি, এটা কিভাবে অ্যাড করছি? আহ, এটা অ্যাড করার জন্য আমি জাস্ট এটা ডাউনলোড করছি আর কি। ঠিক আছে, আমি যে স্কেচআপ ওয়্যার হাউস আছে, ওয়্যার হাউস থেকে অ্যাড করে ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে এটাতে আমি পর্দাটা অ্যাড করছিলাম। ঠিক আছে, পর্দাটাও আমি এই যে ওয়্যার হাউস থেকে ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে আমি পর্দাটা এখানে অ্যাড করে দিয়েছি জাস্ট। ঠিক আছে, অ্যাড করার পরে আহ, আমি এটা জাস্ট একটু কমায়া বাড়ায়া, কমানো বাড়ানোর জন্য আমি এখানে স্কেল কমাটা ইউজ করছি। এটাকে যদি ছোট বড় করতে চাই, ঠিক আছে, এটাকে যদি ছোট বড় করতে চাই, এটাকে সিলেক্ট করে স্কেল কমান্ডে ক্লিক করলে এটা ছোট বড় করা যায়। এই যে ছোট বড় করা যায়, ঠিক আছে, যেদিকে ইচ্ছা ছোট বড় করা যায়, যেদিকে ইচ্ছা ছোট বড় করা যায়। এইভাবে মূলত আমি সিলেক্ট করছি, কি বলে, যেগুলা ছোট বড় করছি। ছোট বড় করার পরে আমার পছন্দ মতো আমি একটা সাইজ, আমার পছন্দ মতো, আমার মানে পরিমাণ মতো যে সাইজটা আছে সেই সাইজটা ই করে মেজার করে আমি এখানে এই যে মুভ টুলের সাহায্যে জাস্ট অ্যাড করে দিচ্ছি এখানে নিয়ে। ঠিক আছে, এই প্রত্যেকটা কাজ এভাবে করছি আমি। এটা প্রত্যেকটা কাজ করতে একটু সময় লাগে, এর জন্য আসলে আমি এটা আগে করে রাখছি, যে যে প্রত্যেকটা জানালা আমি অ্যাড করছি। ঠিক আছে, পিছন দিকে জানালা আছে, কিন্তু আমরা সাধারণত যখন একটা ক্লায়েন্টের কাছে কাজ আমরা উপস্থাপন করি, সাধারণত আমাদের যে দুইটা ভিউ সাধারণত দেখায় আর কি। ঠিক আছে, সব ভিউ দেখানো লাগে না, ফ্রন্ট ভিউটা আর হইলো একটা সাইড ভিউ। ঠিক আছে, তো এই বিয়ের জন্য আমি দুইটা বিয়ের কাজ মূলত এখানে করছি। আচ্ছা, আর এখানে এই যে জানালা রেলিং গুলা যে আছে, রেলিং গুলা সেম জানালার মতনই আমরা কাজ করছি। আর এখানে আমাদের এই যে দরজার কাজটা করা বাকি। আমরা যদি দরজার কাজ করতে চাই, তো আমাদের দরজা আমরা ডাউনলোড দিতে পারি। ঠিক আছে, দরজা আমরা ডাউনলোড দিতে পারি, অথবা আমাদের যে এনস্কেপ সফটওয়্যার আছে, ঠিক আছে, এনস্কেপ সফটওয়্যারটা আমাদের ইয়েতেই আছে, গেট ইনটু পিসিতে আছে। ঠিক আছে, আর গেট ইনটু পিসি ছাড়া আমি এটা দিয়ে দিব না, আমি আমার কাছে ড্রাইভ লিঙ্ক আছে, ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব না। আর এই যে এক্সটেনশনে গিয়ে ক্লিক করলে এন্ডস্কেপ অপশনটা আসবে। এন্ডস্কেপে থেকে, আচ্ছা একটু ওয়েট, আমার এখানে আমার এগুলো দেখাচ্ছে না, আমার টুল বার গুলো দেখাচ্ছে না। এন্ডস্কেপের টুলবারে গিয়ে এখানে এন্ডস্কেপ অপশনটাতে ক্লিক করলে আমাদের এই যে টুলগুলো এসে যাবে আর কি। তো এই টুলগুলোকে নিয়ে আমি এখানে রেখে দিলাম। এই টুলগুলোর মধ্যে যদি পরিচয় দিই, এই টুলগুলো হলো স্টার্ট এন্ডস্কেপ। এটা দিয়ে আমার এন্ডস্কেপের স্টার্টটা হয় আর কি। এন্ডস্কেপ সফটওয়্যারটা নিয়ে কিছু বলি। এন্ডস্কেপ সফটওয়্যারটা মূলত হলো একটা রেন্ডারিং সফটওয়্যার, আর যেটা মূলত আমাদের এই কাজটাকে রিয়েলিস্টিক করবে। ঠিক আছে, তো এটার ভিতরে অনেকগুলা অ্যাসেটও আছে, যে অ্যাসেটগুলো মূলত আমার সাহায্য করবে আমার বিল্ডিংটাকে সুন্দর করার জন্য। তো অ্যাসেট বলতে এই যে এখানে আচ্ছা, এটা হলো আমার স্টার্ট এন্ডস্কেপের যে অপশনটা, আর এটা হলো আমার সাইনো সাইন সাইনক্রোনাইজ ভিউস। এই সাইনক্রোনাইজ ভিউসটা মূলত আমার এখানে যে আমি এখন ভিউটা দেখতে পাইতেছি, ফ্রন্ট ভিউটা, ঠিক আছে, সেম ভিউটা আমার ল্যান্ডস্কেপে দেখাবে সাইনোক্রোনাইজ ভিউ যখন আমি ক্লিক করব। ঠিক আছে, আর এটা হলো অবজেক্ট অ্যান্ডস্কেপ অবজেক্ট বলতে এখানে আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো আছে, আমি কি কি ম্যাটেরিয়ালস ইউজ করতে চাই। ঠিক আছে, যেমন এখানে স্পেয়ার আছে। স্পেয়ার বলতে এখানে স্পেয়ার লাইট বুঝাইতেছে। আমি যদি লাইট অ্যাড করতে চাই তাহলে লাইট অ্যাড করতে পারবো এই অবজেক্ট থেকে নিয়ে। তারপরে স্পট লাইট আছে, লাইন লাইট আছে, র্যাক লাইট আছে, ডিস্ক লাইট আছে। তো এই লাইটগুলো আমরা অ্যাড করতে পারবো। তারপরে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো অ্যাসেট লাইব্রেরি। ঠিক আছে, তো অ্যাসেট লাইব্রেরিতে যদি আমরা আমরা ক্লিক করি তাহলে একটু অপেক্ষা করি, অ্যাসেট আমাদের লাইব্রেরিতে কি আছে আমরা সেটা দেখতে পাবো। লাইব্রেরিটাও গুগলে বা ক্রোমে যদি করি, কি বলে, সার্চ দিই তাহলে পাওয়া যায় ল্যান্ডস্কেপের লাইব্রেরি। এটা প্রায় 3.87 জিবি বা 4 জিবির মতো একটা ফাইল। তো এটা আসলে ড্রাইভে আপলোড দেওয়ার একটু টাফ। আচ্ছা, একটু ওয়েট করি।
আচ্ছা, তো এই যে আমাদের এই অ্যাসেট গুলো আসলো, এই অ্যাসেটের ভিতরে আমাদের ডোর আছে কিনা আমরা একটু খুঁজে দেখবো, যে আমাদের এখানে ডোর আছে কিনা। ডোর ডোর যদি না থাকে সেক্ষেত্রে আমরা আসলে থ্রি ডি ওয়্যার হাউস থেকে আমাদের ডাউনলোড দিতে হবে থ্রি ডি ওয়্যার হাউসে। আচ্ছা, আমরা থ্রি ডি ওয়্যার হাউসে যাওয়ার জন্য আমরা একটা ব্রাউজারে গেলাম। একটা ব্রাউজারে গিয়ে থ্রি ডি ওয়্যার হাউস আমরা এখানে বুকমার্ক করা ছিল, এখানে ডোর লিখে সার্চ দিই। একটা পছন্দ মতো একটা ডোর আমরা ডাউনলোড করে নিয়ে আসবো। আচ্ছা, এখান থেকে আমরা একটা ডোর ডাউনলোড দিতেছি। আমরা চেষ্টা করব একটু কম এমবির যে ডোরগুলো আছে সেগুলো অবশ্য ডিটেলস একটু কম আসে। ভালো হাই রেজুলেশনের, সরি, হাই কনফিগারেশনের পিসি বা ল্যাপটপ হইলে দিতে পারি, ঠিক আছে, তেমন একটা প্রবলেম হবো না। তো হয়তো মেইন ডোর বা এটা গেট, সরি, এটা গেট ছিল। তো আমরা ডোর ডাউনলোড না দিয়ে গেট ডাউনলোড দিই। আচ্ছা, গেট চলে আসছে। আমরা এই গেটটা ইউজ করতে পারি, ঠিক আছে। এটা যদিও আমাদের ইয়েতে অ্যাড করে, তবুও আমরা এটাই ডাউনলোড দিই, ঠিক আছে। আচ্ছা, এটা আমার সাইন ইন করা ছিল না। যদি সাইন ইন করতে চাই, অবশ্যই সাইন ইন করে নিতে হবে থ্রি ডি ওয়ারএস থেকে ডাউনলোড দেওয়ার জন্য। সাইন ইন করার জন্য জাস্ট আমাদের ওই যে আমাদের যে মেলটা আছে, আমাদের মেলটা সাবমিট করলেই হবে। এই যে আমাদের সাইন ইন বল করলেই হয়ে যাবে। বাস, এটা আমরা ডাউনলোড দেখি, স্কেচ আপ ফাইল ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের ইয়েতে চলে যাব, আমাদের ভিউটাতে চলে যাব। দেন এটাকে ইম্পোর্ট করে ফেলবো, ঠিক আছে। ফাইলে ক্লিক করে আমাদের এখানে ইম্পোর্ট অপশন আছে, ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে আমাদের যে ইউনাইটেড এই যে ডাউনলোডে আসছে, এটা ইউনাইটেড, ওকে। আচ্ছা, তো এটা চলে আসবে। এটা অনেক বড় ফাইল, এটাকে একটু ই করে নিতে হবে, ছোট করে নিতে হবে, স্কেল করে নিতে হবে। স্কেল করার জন্য, স্কেল করার আগে আমরা এটা এক্সপ্লোর করে নিতে পারি। এক্সপ্লোর করে নিলাম। এক্সপ্লোর করার পরে আমরা স্কেল করে নেই। স্কেল করার জন্য জাস্ট এই যে মিডিল বরাবর স্কেল করলে বেশি ভালো হয়। আচ্ছা, তো এখানে দেখা যাইতেছে যে এখানে দুইটা ম্যাটেরিয়াল একসাথে এসে পড়ছে। আমরা দুইটা ম্যাটেরিয়াল যদি আলাদা করতে চাই, এটাকে ডিলিট করি। আচ্ছা, ঠিক আছে। আর এটা আমাদের এইদিকে ঘোরাইতে হবে, আমাদের ফেসটা অন্যদিকে। তো এটাকে সিলেক্ট করে আমরা রোটেটে ক্লিক করতে পারি। রোটেটে ক্লিক করে আমাদের যে ব্লু কালারটা যেটা আছে, ঠিক আছে, তারপর আমরা কিবোর্ডে 90 লিখে জাস্ট এন্টার করে দেব। দেন এটাকে ক্লিক করে, এখানে আমরা বাস হয়ে গেছে। তো একটা বিষয়, আমাদের যে দরজাটা আছে, আমাদের দরজাটা কিন্তু সাধারণত 7 ফুট হয়, সিলিং এর সাথে লেগে থাকবে না। তো আমাদের এখানে একটা 3 ফুটের মতো একটা ওয়াল কিন্তু আমাদের রেখে দিতে হবে। 3 ফুটের মতো যদি একটা ওয়াল আমরা রেখে দিতে চাই, তাহলে ভালো হয় আমাদের যে টেপ মেজার টুল আছে, টেপ মেজার টুল নিয়ে এখানে 3 ফুট পর্যন্ত 3 ফিট এন্টার করলাম। 3 ফিট হয়ে গেছে। তারপর আমরা এখানে একটা লাইন এঁকে ফেলি, ওকে। লাইন আঁকলে এখানে আমাদের একটা বক্স রাখতে হবে। একটা বক্স আঁকলাম। বক্স আঁকার পরে এটাকে জাস্ট আমরা, ওকে, ঠিক আছে। তো হয়ে গেল। তারপরে আমাদের এটা কাজ হলো, আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে আমাদের যে স্কেল কমান্ড আছে, স্কেল কমান্ডে ক্লিক করে আমাদের মিডিল বরাবর, মিডিলের যেইটা আছে এটা ধরে কাজ করাটা সুবিধা, ঠিক আছে। তো এটা ধরে আমরা এটা করে ফেলবো, আমরা স্কেল করে নেব। বাস, আমাদের দরজাটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে।
তো এরকম একটা বিল্ডিং কিন্তু আমরা অনায়াসে বানাইতে পারি, ঠিক আছে? তো এই যে এটা একটু হয়ে রয়েছে, একটু ছোট হয়ে রয়েছে, এটাকে যদি আমরা করতে চাই, এটাকে মিডিলটা ধরে জাস্ট আমরা একটু বড় করে নিলাম, বাস। ওকে, আচ্ছা। তো হয়ে গেল আমাদের মোটামুটি এরকম কাজ আমরা করতে পারি। আরেকটা বিষয়, উপরে আমরা যেহেতু এটা অ্যাড করি নাই, আমাদের যে প্যারাপেট ওয়ালটা থাকে, প্যারাপেট ওয়ালটা অ্যাড করি নাই, তো প্যারাপেট ওয়ালটা অ্যাড করে দিতে পারি। প্যারাপেট ওয়াল অ্যাড করার জন্য আমরা এটাকে সিলেক্ট করে আমরা কি করব, অফসেট দিয়ে দিব, ঠিক আছে? আমরা 3 ইঞ্চির মতো অফসেট ক্লিক করে এন্টার করে দিলাম, বাস। 3 ইঞ্চি না, সাধারণত 5 ইঞ্চি ওয়াল হয়ে থাকে, আমি যদিও 3 ইঞ্চি নিয়ে নিছি। এটাকে চাইলে আরো করতে পারি, 3 ইঞ্চি থাকুক, সমস্যা নাই। তারপর আমরা কি করব, এটাকে এই যে পাশের যে ওয়ালটা আছে, এই যে ওয়ালটাকে ধরে জাস্ট আমরা 3 ফিটের মতো উঁচু করে নেব, 3 ফিট, এন্টার, বাস, হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের যে প্যারাপেট ওয়ালটা আছে, প্যারাপেট ওয়ালটা দিয়ে দিতে পারি, প্যারাপেট ওয়ালটা দিয়ে দিতে পারি। আর এখানে যদি এরকম কোনো লাইন আসে, লাইনটা আমরা ডিলিট করে দিতে পারি। তারপরে তো আমরা এখন ভিউ ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? যে আমরা কিভাবে আসলে দেখতে চাইতেছি। যেমন এই যে এটা হলো আমাদের ফ্রন্ট ভিউ, ঠিক আছে? আমাদের ফ্রন্ট ভিউ। আরেকটা বিষয়, তো আমরা সবচেয়ে ভালো হয় এটাকে আহ, এটা পুরোটাকে সিলেক্ট করে আমাদের যে অ্যাক্সিসটা আছে, অ্যাক্সিসের কাছাকাছি রাখলে আসলে ভিউগুলো সুন্দরভাবে আনা যায়। তো এটাকে আমরা মুভ করে নেব, এটাকে সিলেক্ট করে ধরে এখানে এনে আমরা জাস্ট এখানে এই যে আমাদের যে অ্যাক্সিসটা আছে, অ্যাক্সিসটাতে অরিজিনটাতে রেখে দিলাম। তারপর আমরা যদি এই যে ফ্রন্ট ভিউ ক্লিক করি, জাস্ট আমাদের ফ্রন্ট ভিউটা আসবে, ঠিক আছে? আর এই যে এই ভিউটা, সাইড ভিউটা, ঠিক আছে? তো ফ্রন্ট ভিউ চলে যায় এবার। আচ্ছা, ঠিক আছে। তো এই ভিউটা যদি আরো ভালোভাবে আনতে চাই, এরকম ভিউগুলো যদি ভালোভাবে এনে আমরা যদি সেভ করে রাখতে চাই, আহ, সেক্ষেত্রে ধরি এই যে এই ভিউটাই আমরা আহ, দেখতে চাই আর কি সবসময়। তো আমরা এই যে আমাদের যে আমাদের ট্রেটা আছে, এই ডিফল্ট ট্রেটা, ঠিক আছে? ডিফল্ট ট্রেটা যদি কারো না আসে, সেক্ষেত্রে আমরা এখানে ভিউয়ে গিয়ে টুল বারে গিয়ে আমাদের যে ট্রে 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 তো আমরা এই ভিউটাকে যদি সেভ করে রাখতে চাই, সেজন্য আমরা এখানে যে সিনসে ক্লিক করব, ঠিক আছে? এখানে 4টা অপশন আছে, সিনস, তারপরে কম্পোনেন্টস। আমরা কি কি কম্পোনেন্টস, আমাদের অনেক কম্পোনেন্টস আছে এখানে, আমরা এই কম্পোনেন্ট গুলো এখানে নিয়ে ইউজ করতে পারি। জাস্ট লাইক এই যে আমাদের যে গাড়িটা আছে, এখান থেকে নিতে পারি। তারপরে আমাদের এখানে গাছ আছে, গাছটা নিয়ে ইউজ করতে পারি। এখানে কিছু কম্পোনেন্ট আছে আর কি, যেটা ওই যে আমাদের ল্যান্ডস্কেপেও আছে, অ্যাসেট লাইব্রেরিতে। আর এখানে ম্যাটেরিয়ালস, ঠিক আছে? বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস আছে, যে ম্যাটেরিয়ালস গুলো আমরা এখানে অ্যাড করব, এটা দেখাচ্ছি, সমস্যা নাই। আর এখান থেকে আমাদের সিনটাকে সেভ করি, ঠিক আছে? আমরা এই সিনটা যদি সেভ করতে চাই, সেক্ষেত্রে সিনে ক্লিক করে আমাদের যে এখানে যে প্লাস অপশনটা আছে, প্লাস অপশনে ক্লিক করে রাখবো, বাস, এখানে একটা সিন তৈরি হয়ে গেল, ঠিক আছে? তারপরে যদি আমি আরেকটা সিন, এরকম একটা সিন তৈরি করতে চাই, এরকম একটা সিন তৈরি করতে চাই, একটু পেছন থেকে নিয়ে এরকম একটা সিন যদি তৈরি করতে চাই, এরকম একটা সিন যদি তৈরি করতে চাই, তাহলে আরেকবার প্লাসে যদি চাপ দিই, তাহলে সিন 2 তৈরি হয়ে যাবে, এই তো। সিন 1-এ চাপ দিলে আগের মতো সিন 1-এ চলে যাবে, সিন 2-তে চাপ দিলে সিন 2-তে চলে যাবে আর কি। তো এইভাবে আমরা সিন তৈরি করতে পারি। কোন এই সিনের মাধ্যমে আসলে আমাদের ইমেজ গুলা আমরা বের করি, বা সিন 1-এ ক্লিক করি। বিল্ডিংটা খুব সম্ভবত সিন 1-এ ভালো লাগতেছে, আচ্ছা। তো এই হইলো আমাদের মোটামুটি বিল্ডিংটা। আমাদের এই বিল্ডিং এ যদি আমরা কিছু কম্পোনেন্ট বা অ্যাসেট ইউজ করতে চাই,
সেক্ষেত্রে আমরা এই যে অ্যাসেটের যে অপশনটা ছিল সেখানে যাই। আচ্ছা, এখানে আমাদের কাস্টম অ্যাসেট আছে আর ল্যান্ডস্কেপ অ্যাসেট। ল্যান্ডস্কেপ অ্যাসেটে ক্লিক করলে আমাদের যে অ্যাসেট গুলো আছে সেগুলো শো করবে। শো করে না? না আচ্ছা, যদি শো না করে সেক্ষেত্রে আমাদের আমি যেটা বলছিলাম যে আমরা গুগল থেকে ডাউনলোড দিব। গুগল থেকে ডাউনলোড দেওয়ার পরে আমাদের যে এখানে যে অফলাইন অ্যাসেট অপশনটা আছে, অফলাইন অ্যাসেট অপশনে ক্লিক করব। অ্যাসেটে ক্লিক করার পরে আমাদের যে ফাইলটা আছে, ঠিক আছে, সেই ফাইলটাকে আমাদের সেভ করে নিতে হবে আর কি। সেভ করে নিলে আমাদের শো করবে, ঠিক আছে। তো আমরা এখানে ভেজিটেশনে যাই। এখানে ভেজিটেশনে বলতে আমরা কিছু ব্যালকনির যে ফ্লাওয়ার ট্রি গুলো আছে, ব্যালকনির যে ট্রি গুলো আছে, ব্যালকনি ট্রি গুলো এখানে অ্যাড করব। ব্যালকনি ট্রি গুলো আমরা এখানে অ্যাড করব। এখানে ছোট ছোট টপ ট্রির কথা বলতেছি আর কি। টপ ট্রি গুলো অ্যাড করব। আমরা এখান থেকে একটা টপ ট্রি নিলাম। টপ ট্রি নিয়ে এখানে আমরা রেখে দিলাম। অন ফেস দেখাবে, অন ফেস, ঠিক আছে। এখানে একটা রেখে দিলাম। তারপরে আমরা এই বেলকনিতে একটা রেখে দিলাম। এটা আসলে আমাদের পছন্দ মতো, ঠিক আছে। এই এটা পুরোপুরি আমাদের নিজের পছন্দ মতো। আর সৌন্দর্যের বিষয়টা পুরোপুরি নিজের সৃজনশীলতা, ঠিক আছে। এটাকে একটু মুভ করে নেই। মুভ করার জন্য মুভ কমান্ডে ক্লিক করে জাস্ট একটু মুভ করে নিলাম, ঠিক আছে। একটু যদি না বাইরে, একটু বাইরে বেরিয়ে আসছে। এটা করার জন্য আবার এটাকে মুভ করে নিব। মুভ করে ক্লিক করে জাস্ট একটু পিছন দিকে মুভ করে নিলাম, বাস হয়ে গেল। সিন ওয়ানে ক্লিক করি, সিন ওয়ানে চলে যাবে। সিন ওয়ানে চলে গেল, ঠিক আছে। আর তারপরে আমরা এখানে আরো কিছু অ্যাসেট অ্যাড করতে পারি, জাস্ট লাইক এই অ্যাসেট গুলা, এই এই অ্যাসেট গুলা, ঠিক আছে। এটা ব্যালকনিতে আমরা অ্যাড করতে পারি। এটা এখানে নিয়ে এখানে প্রতিষ্ঠান করে দিলাম। সেম সেম আরেকটা সেম আরেকটা এখানে পজিশন করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। তবে আমরা পজিশন গুলো করে দিতে পারি। এইভাবে আমরা পজিশন গুলো করে দিতে পারি। আচ্ছা, এভাবে দুই একটা গাছ আমরা অ্যাড করলাম। অ্যাড করার পরে আমাদের পিছন দিকে কিছু ভিউ তৈরি করা উচিত। শুধু বিল্ডিং থাকলে আমাদের ভালো লাগবে না। তো আমরা একটা কাজ করতে পারি, এই জায়গায় আমরা একটা ভিউ এর জন্য কাজ করতে পারি। আমরা একটা রেক্টেঙ্গল এঁকে নিই প্রথমে। একটা রেক্টেঙ্গল এঁকে নিলাম। রেক্টেঙ্গলটা হওয়ার পরে রেক্টেঙ্গলটা নিচের দিকে আমরা জুম করবো, ঠিক আছে। নিচের দিকে বাড়িয়ে নিব। নিচের দিকে 7 ইঞ্চির মতো আমরা বাড়ায় নিলাম, ঠিক আছে। 7 ইঞ্চির মতো বাড়ায় নিয়ে এটাকে জাস্ট এটা পিছনেও দিয়ে দিব। সরি, একটু ভুল হয়েছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করবো, বাস হয়ে গেল। সিন ওয়ানে ক্লিক করি, সিন ওয়ানে চলে যাই। আচ্ছা, সিন ওয়ানে চলে যাওয়ার পরে আমাদের কাজ হইলো, আমরা এই এতটুকু অংশ আসলে আমাদের ক্লায়েন্টকে দিতে পারি। এতটুকু অংশ ক্লায়েন্টকে দিতে পারি। তো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এতটুকুর ভিতরে একটা সুন্দর ভিউ তৈরি করা। এতটুকুর ভিতরে একটা সুন্দর ভিউ তৈরি করা। আর সেজন্য আমরা এই যে অ্যাসেটে যাব। অ্যাসেটে গিয়ে আবার আমাদের এই যে ভেজিটেশন যেটা আছে সেটাতে ক্লিক করি। আমরা একটা ট্রি নেই। একটা ট্রি নিয়ে আমরা ট্রিটা এখানে রেখে দিই। এখানে একটা ট্রি রাখলাম। তারপরে আমরা এখানে একটা ট্রি রাখতে পারি। তারপরে না স্কেচআপে এমন কোনো অ্যাসেট বলতে 3D ওয়্যার হাউস থেকে ডাউনলোড দিতে হবে। তারপরে এই ট্রিটা একটু উঁচাই রাখবো, ঠিক আছে। তাহলে আমার মনে হবে যে এটা অনেক দূরে কিংবা অনেক ফেস না রেখে একটু উঁচুতে রাখবো। এটা একটু সিলেক্ট করে একটু মুভ করে নেই। একটু মুভ করে নেই। ওকে, উপর দিকে মুভ করে নিয়েছি। সিন অনেক ক্লিক করি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা,
তো আমরা এই গাছটা পিছন থেকে দেখা যাচ্ছে না, এটাকে সিলেক্ট করে পিছন দিকে সামনের দিকে একটু মুভ করে নিই। সিন ওয়ানে ক্লিক করি, সিন ওয়ানে ক্লিক করলাম, সিন ওয়ানে ক্লিক করার তো আমরা মোটামুটি গাছগুলা বসে ফেলছি। আমরা চাইলে আরো সুন্দর সুন্দর ভিউ তৈরি করতে পারি, সমস্যা নাই। তো দেখি এটা কেমন লাগে। না, আরেকটা কাজ আছে, যেটা হলো আমাদের যে কম্পোনেন্টস গুলো আছে, কম্পোনেন্ট গুলা সরি আমাদের যে যে ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়ালটা অ্যাড করা হয় নাই। আমরা এখানে ম্যাটেরিয়াল অ্যাড করতে পারি। ম্যাটেরিয়াল অ্যাড করার জন্য আমরা এখানে আহ, এখানে কিছু ব্রাশ দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা এখানে এটাকে গ্রুপ বানাই ফেলি, ঠিক আছে, মেক গ্রুপ। এটাকে মেক গ্রুপ করলে কি সুবিধা হবে, এটা আর কি ইউনিক হয়ে গেল, ঠিক আছে। এটাকে সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হবে আর কি। তো এখানে আমরা কিছু গাছ অ্যাড করতে পারি। সেজন্য এখানে একটা ছোট একটা বক্স এঁকে নিলাম, ছোট একটা বক্স এঁকে এখানে এটাকে আমরা অফসেট করে নিতে পারি। অফসেট করে 1 ইঞ্চি অফসেট করে নিই। 1 ইঞ্চি অফসেট করে নিয়ে আহ 1 ইঞ্চি অফসেট করে নিয়ে আমরা এটাকে একটু পুল আপ করে নিতে পারি। এটা আমরা 3 ফুটের মতো পুল আপ করে নিই। আচ্ছা, এটা এটা আমাদের ব্যালকনি ক্রস করে ফেলতেছে, ব্যালকনি ক্রস করানো যাবে না। ব্যালকনি পুরোটা ক্রস করানো যাবে না, এতটুকু রাখতে পারি, ঠিক আছে। এতটুকু রাখতে দিলে ভালো লাগবে আমাদের পছন্দ মতো আর কি, ঠিক আছে। তো আচ্ছা, তো এইভাবে আমরা করতে পারি। এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে এটাকে গ্রুপ বানাইতে পারি। আমি গ্রুপ করে ফেললাম। আচ্ছা, এই গ্রুপ করার পরে এই যে জায়গাটা আছে এডিট গ্রুপ, তো এই জায়গাটার মধ্যে আমরা আহ, এটাকে কিছু পাথর বা মাটি, পাথর না মাটির মতো দেখাতে পারি, যে এটা এখানে মাটি আছে, বাস এটা এতটুকু থাকুক। আচ্ছা, তো এখন আমরা এই জায়গার মধ্যে কিছু গাছ লাগিয়ে দিতে পারি, ঠিক আছে। আমরা এখানে কিছু গাছ অ্যাড করতে পারি, ছোট ছোট কিছু গাছ অ্যাড করতে পারি। জাস্ট লাইক এই গাছগুলো এখানে অ্যাড করে দিলাম, এখানে একটা অ্যাড করে দিলাম। তারপর আরো কিছু গাছ নিয়ে আসতে পারি। তো আরো কিছু গাছ নিয়ে আসতে পারি, এটা নিয়ে আসতে পারি। Yes. তো এইভাবে আমরা একটা ভিউ তৈরি করতে পারি, ভালো একটা ভিউ তৈরি করতে পারি। আর এই জায়গাটা যেটা আছে, আহ, এটাকে আমরা এখানে, যেহেতু এটা আমাদের অনেকটা ফ্লোর লেভেলের মতো, আমাদের মাটির গ্রাস আর কি, এখানে আমরা গ্রাসের যেটা আছে এটা অ্যাড করে দিব। আচ্ছা, এটা গ্রাস করে দিলাম। আরেকটা বিষয়, তো এই যে এটা আছে, এটাকে আমরা ছোট বড় করতে পারি, ঠিক আছে। এটাকে ছোট বড় করতে পারি, ছোট বড় করতে পারি বলতে এটা দেখা যাচ্ছে একটু মানে ম্যাটের মতো দেখা যাচ্ছে। এটা আমরা ভিউটা অন্যরকম চেঞ্জ করতে পারি আর কি, ঠিক আছে। ভিউটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এডিট গ্রুপে ক্লিক করি, এডিট গ্রুপে ক্লিক করে আমরা এখানে যে টেক্সচার নামে একটা অপশন আসবে, টেক্সচার নামে যদি অপশনটা না আসে, এটাকে সিলেক্ট করে আমরা এটাতে পেন বাকেটটা আবার নিয়ে আসবো। আবার এই যে টেক্সচার অপশনটা আছে, পজিশনে ক্লিক করে তারপর আমরা এই যে বড় করে দিলাম। আমরা অ্যাঙ্গেল করলে অ্যাঙ্গেল করতে পারি, ঠিক আছে। তো বড় করে দিলাম, আমরা সিন্স ওয়ানে ক্লিক করি, বাস আমাদের এখন মোটামুটি একটা গ্রাসের গ্রাসের মতো লাগতেছে। তো এই ভিউটা এইভাবে থাকলে মেবি একটু ভালো লাগে। আচ্ছা, এই ভিউটাকে আমরা নিয়ে নিই, ঠিক আছে। আমরা সিনে গিয়ে এটাকে অ্যাড করে দিলাম। এটাকে অ্যাড করে নিয়ে আমাদের এই যে এই গাছটা যেটা আছে, এটাকে একটু এইদিকে মুভ করে দিতে পারি।
তো এই যে আমরা এখানে যে যেটা যেটা বানাইছিলাম, এটা আমরা চাইলে ওইখানে মুভ করে ওই পাশেও দিয়ে দিতে পারি। এটা ওই পাশে দেওয়ার জন্য এটাকে আমরা জাস্ট ই করব, কি করব, জাস্ট আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে মুভ করে নেব। ঠিক আছে, মুভ করার জন্য এটাতে ক্লিক করে কন্ট্রোলে চাপ দিলাম, বাস এটা এখন এখানে দিয়ে। তো এরকম একটা ভিউ আমরা তৈরি করলাম। আর এখানে আরেকটা কাজ বাকি আছে। তো এখানে আমরা সিঁড়ি দিই নাই, সিঁড়িটা দিয়ে দিতে পারি। সিঁড়ি দেওয়ার জন্য এখানে আমরা প্রথমে একটা রেক্টেঙ্গেল এঁকে নিই, একটা রেক্টেঙ্গেল এঁকে নিই ইন্টারসেকশন পয়েন্টে। আচ্ছা, একটা রেক্টেঙ্গেল এঁকে নিলাম। রেক্টেঙ্গেল আঁকার পরে আমাদের সিঁড়িগুলো সাধারণত 6 ইঞ্চি হয়ে থাকে। তো আমরা 6 ইঞ্চি ট্রেড হয়ে থাকে আর কি, সরি রাইজ হয়ে থাকে। তো 6 ইঞ্চি 6 টাইপ করে এন্টার করে দিই। তারপরে এই যে গাইড পয়েন্টটা আছে, এখানে গাইড পয়েন্টটা থেকে বাস নিচে আমরা আরেকটা সেম এরকম সিঁড়ি দিতে পারি। বাস। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি, এখন আমরা এটাকে 10 ইঞ্চি এক্সপ্লোর করে নিলাম। এটাও 10 ইঞ্চি, তারপরে আবার 10 ইঞ্চি করে নিলাম, 10 ইঞ্চি করে নিলাম। ঠিক আছে, তারপরে এটাকেও 10 ইঞ্চি আমরা এক্সপ্লোর করে নিলাম। ঠিক আছে। আচ্ছা, তো এভাবে আমরা সিঁড়িটা দিয়ে দিতে পারি। সিঁড়িটা দেওয়ার পরে আমাদের এই সিঁড়িটা যদি একটা কালার করতে চাই, ঠিক আছে, কালার করার জন্য এটাকে আমরা সিলেক্ট করবো। সরি, আমার ওই পাশে এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে গেলে স্কিপ করতে হবে, স্কিপ করে আমরা এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা এখানে টাইলস দিয়ে দিতে পারি। ঠিক আছে, টাইলস দেওয়ার জন্য কি করবো, আমরা টাইলস দেওয়ার জন্য আমাদের যে ম্যাটেরিয়ালস আছে, ম্যাটেরিয়ালসে যাব। ম্যাটেরিয়ালসে গিয়ে আমাদের এখানে যে আমাদের যে টাইলস আছে, টাইলসে ক্লিক করি। টাইলসে ক্লিক করে আমাদের এখানে যে কোনো একটা টাইলস আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, আমরা এই টাইলসটা সিলেক্ট করি, যে কোনো একটা পছন্দ মতো আসলে। ঠিক আছে, এই টাইলসটা সিলেক্ট করি। আর টাইলসটা আমরা দেখি ভিউটা কেমন দেখা যায়। মোটামুটি চলে। তো এইভাবে একটা আমরা ভিউ তৈরি করে নিলাম। ভিউ তৈরি করার পরে আহ, আমরা অ্যাসেট গুলো অ্যাড করলাম, অ্যাসেট গুলো অ্যাড করার পরে এখানে আমরা আরেকটা ট্রিল দিতে পারি। এই জায়গাটা আমাদের একটু ফাঁকা লাগতেছে, তো এটাকে জাস্ট কপি করে নেব। কপি করে নিয়ে এই জায়গাটায়, ঠিক আছে, সিন ট্রিতে ক্লিক করি, বাস হয়ে গেল। তো আমরা এখন যেটা করবো, স্টার্ট ল্যান্ডস্কেপে চাপ দেবো। স্টার্ট ল্যান্ডস্কেপে চাপ দিলে আমাদের র্যান্ডারের যে বিষয়টা, ঠিক আছে, আমাদের যে রিয়েলিস্টিক ভিউটা আছে, সেটা আসবে আর কি। একটু সময় লাগবে, র্যান্ডার করতে একটু সময় লাগে। তো দেখতেই পাচ্ছি একটা ভিউ চলে আসছে। তো একটা সুন্দর আকাশও চলে আসছে, গাছগুলাও মুভ করতেছে। তো এরকম আমরা রাখি। রাখার পর আমাদের আগে ব্রাইটনেসটা কমায় বাড়ায় নিতে হবে, তাহলে আসলে ভিউটা সুন্দর মতো পাওয়া যাবে আর কি। এই যে এখানে এই যে গাছগুলোর দিকে খেয়াল করি, এই যে গাছগুলা, ঠিক আছে, ওয়াইন্ডের যে ফ্লো আছে, ওয়াইন্ডের ফ্লোর কারণে মুভ করতেছে। এই বিষয়টা চমৎকার। ঠিক আছে, ল্যান্ডস্কেপের বিষয়টা চমৎকার, এর জন্য মূলত ল্যান্ডস্কেপ ইউজ করা। তো এইদিকে আমরা এই যে ভিউটা এইভাবে নিয়ে নিতে পারি। আমি কি করছি, মাউসের ডান বাটনে ক্লিক করে জাস্ট একটু মুভ করতেছি আর কি, মুভ করতেছি, মাউসের ডান বাটনে ক্লিক করে মুভ করতেছি। একটু নিচে নামিয়ে নেই, ঠিক আছে। আচ্ছা, তো এই ভিউটাই যদি আমরা রাখতে চাই, তাই কি করব, তাহলে আমরা কি করব, ঠিক আছে। এটাকে আরেকটু সুন্দর করা সম্ভব। কিভাবে সুন্দর করব, আমরা আমরা যেটা করতে পারি, আমরা এখানে ক্লিক করতে পারি, ঠিক আছে। এইটাতেই মূল কাজ, ল্যান্ডস্কেপের কমান্ড খুব একটা বেশি না। আমরা যেটা করতে পারি, আমাদের যে অ্যাটমসফিয়ারে গিয়ে সান ব্রাইটনেসটাকে কমাই দিতে পারি। সান ব্রাইটনেসটাকে কমাই দিলে আমাদের ভিউটা সুন্দর আসবে, ঠিক আছে। সান ব্রাইটনেসটা আর একটু কমাই দিতে পারি। আমাদের এক্সপোজারটা বেশি থাকবে, এই যে মেন কমান্ডে গিয়ে এক্সপোজারটা একটু বেশি থাকবে। সান ব্রাইটনেসটা যত কম রাখা যায়, তাহলে আমাদের আর কি ভালো ভিউ আসবে, ঠিক আছে।
আর আরেকটা বিষয়, আমাদের যে পিছনের যে আমাদের এটা আছে, আহ, কি বলে, পিছনের যে ভিউটা আছে এটা হোয়াইট গ্রাউন্ড দেওয়া। আমরা এটাকে যে পিছনের যে ভিউটা দেখতেছি আমরা, ঠিক আছে, এটাকে চেঞ্জ করা সম্ভব। কিভাবে চেঞ্জ করব আমরা, যেটা চাই আর কি। এখানে যে ফরেস্টে ক্লিক করি, এর পিছনে একটা ফরেস্ট চলে আসবে। আমি দেখাচ্ছি, সমস্যা নাই। তো আমি এটাকে একটা ভিউ হিসেবে নিয়ে নিতে চাই। সেজন্য কি করতে পারি, সেজন্য আমি এখানে আমাদের যে এখানে ভিউ অপশন আছে, ভিউ ম্যানেজমেন্টে ক্লিক করে এটাকে একটা অপশন হিসেবে, একটা ভিউ হিসেবে নিয়ে যাই, যে ক্রিয়েট ভিউ হিসেবে নিয়ে নিলাম। ঠিক আছে, ক্রিয়েট ভিউ হিসেবে এই যে নিয়ে নিলাম, ক্রিয়েট করে ফেললাম। ওকে, ঠিক আছে। তো এই যে আজকে ওয়ান চলে আসছে, বাস একটা ভিউ, একটা চমৎকার একটা ভিউ চলে আসলো। চমৎকার একটা ভিউ চলে আসার পরে এই যে পিছনের ভিউটা যেটা দেখাতে চাচ্ছিলাম, এই যে পিছনের ভিউটা, এতক্ষণ কিন্তু আমাদের একটা শুধু আকাশ ছিল। ঠিক আছে, এখানে আমাদের একটা ওই যে পিছনে একটা ভালো ভিউ আসছে। ঠিক আছে, আহ, ওইটা কিভাবে করছি আশা করি সবাই দেখে নিলে বুঝবো। তো এই দিক থেকেও কিন্তু আমি একটা ভালো ভিউ নিতে পারি। এদিক থেকেও যদি আমি ভিউ নিতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করে, আসলে নিচের থেকে ভিউ গুলো সুন্দর হয়। ঠিক আছে, এখানে ক্লিক করে, আচ্ছা, ভিউটা ভালো আসছে না, আমরা ভিউয়ে যাই। আমাদের যে ভিউটা সিলেক্টেড ছিল, সিন ওয়ান, তো এটাও তেমন একটা ভালো আসতেছে না, কারণ আমাদের এখানে অনেকটা ক্রপ করে নিতে হবে। এই ভিউটা যদি আমরা রাখি, আমাদের অনেকটা ক্রপ করে নিতে হবে। আর ব্রাইটনেসটা এখানে কমায় নিতে হবে, এক্সপোজারটা কমায় নিতে হবে। এক্সপোজারটা কমায় নিলাম। আমাদের যে সান ব্রাইটনেসটা একবারে কমায় দিতে হবে। এক্সপোজারটা একটু বাড়াই নিই এখন। স্ফিয়ারে গিয়ে সান ব্রাইটনেসটা হালকা একটু বাড়াই দিই। ঠিক আছে, আর ইমেজে গিয়ে কন্ট্রাস্ট যেটা আছে, কন্ট্রাস্টটা, কন্ট্রাস্ট কালার টেম্পারেচারটা ঠিক আছে। স্যাচুরেশন, এটা আমাদের অনেকটা ইমেজের মতো আর কি। এই যে আমাদের আকাশটা ব্লু হইতেছে, হাইলাইটটা একটু হাইলাইট করে দিতে পারি, একটু কমা দিতে পারি। মানে এটা আমাদের পুরোপুরি আমাদের যে আমরা মোবাইলে পিকচার এডিট করি, পিকচার এডিটের মতো বিষয়টা আর কি। ঠিক আছে, এদিকে আমাদের যে পিকচারের যে ব্যান্ডেজ, ব্যানগেট না বিগনেট যে অপশনটা থাকে, বিগনেট অপশনটা এখানেও আছে। এই যে এদিকে ইয়ে কালো হয়ে যাচ্ছে আর কি, অপশনটা এখানেও আছে। আহ, এখানেও আছে। আচ্ছা, তো এরকম আর কি, এইরকম করে আমরা আসলে সুন্দর সুন্দর ভিউ গুলো আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি। আমি যদি এখানে সিলেক্ট করে একটু কিছু একটু এখন একটু জুম করি, হালকা একটু জুম করি, জুম করে হালকা, নেওয়া যাবে। তো এই ভিউটাই যদি আমি রাখি,
একটু বাঁকা দেখা যাচ্ছে। আচ্ছা, এটাকে যদি আমরা রাখতে চাই, ঠিক আছে, এটাকে একটা ভিউ হিসেবে নিয়ে নিই। আমরা এটাকে একটা ভিউ হিসেবে নিয়ে নিই। ক্রিয়েট, আচ্ছা, যেটা প্রথমে সিলেক্ট করছিলাম ক্রিয়েট ওয়ান, এটা ছিল, ঠিক আছে। তো এটাকে আমরা রেন্ডার করতে দিতে পারি। রেন্ডার কিভাবে করব? আর রেন্ডার করার জন্য জাস্ট আমরা এখানে যে এখানে যে স্ক্রিনশট অপশনটা আছে, এখানে এখানে ক্লিক করলে ব্যাচ রেন্ডারিং নামে একটা অপশন আসবে। ব্যাচ রেন্ডারিং এর আগে একটা বিষয় দেখাই দিই। এখানে আমাদের যে এই যে আই বাটনটা আছে, এই বাটনে ক্লিক করে আমাদের যে আউটপুটটা আছে, আমরা কি রেজুলেশনে আমাদের পিকটা চাচ্ছি, ঠিক আছে। তো এটা আমাদের এখান থেকে রেজুলেশনটা আমরা নিয়ে নিতে পারি। আমি ফুল এইচডি তে চাচ্ছি, ফুল এইচডি তে আমি পিকচারটা তৈরি করতে চাচ্ছি। সেজন্য কি কি করব, আমি এখানে গিয়ে আমি এই যে আমাদের যে রেন্ডারটা আছে, বেস্ট রেন্ডারিং এ ক্লিক করলে আমাদের যে যেটা সিলেক্ট করতে চাচ্ছি, আমি ল্যান্ডস্কেপ ওয়ান সিলেক্ট করতে চাইতেছি, ওই ভিউটা চাচ্ছি আর কি। তো রেন্ডার সিলেকশনে ক্লিক করলাম, বাস আমার একটা অপশন আসবে আমি কোথায় সেভ করতে চাচ্ছি। ধরলাম এই নামে আমি সেভ করতে চাচ্ছি, জাস্ট সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর একটু টাইম নিবে, একটু টাইম নিবে। বা আচ্ছা, আমার রেন্ডারটা হয়ে গেছে, দেখে আসি আমাদের রেন্ডারটা কেমন হলো। আমরা ফাইল ম্যানেজারে যাই। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা যেখানে সেভ করছিলাম, তো নিভোলিভিতে সেভ করছিলাম। তো পিকচারটা হলো এখানে। এটাকে ওপেন করি। এই তো আমাদের ভিউটা চলে আসছে, যে আমাদের ভিউটা এই যে দেখি ব্রাইটনেস বাড়ায়, সবাই দেখি এই যে আমাদের এই যে গাছগুলো যেগুলো আছে একবারে মনে হইতেছে খুবই অরিজিনাল বিষয় আর কি, ঠিক আছে। আকাশটার দিকে খেয়াল করি, মানে অরিজিনাল মনে হইতেছে। এই হইলো মোটামুটি রেন্ডারের কাজ, ঠিক আছে। এই রেন্ডার সফটওয়্যারের মধ্যে এনস্কেপ আছে, বিরে আছে, তারপর লুমিয়ন আছে। তো এই সফটওয়্যার গুলো আমরা ইউজ করতে পারি। ইউজ করলে আমরা এরকম সুন্দর সুন্দর ভিউ তৈরি করতে পারি। আর এটা আমার এই কোর্সের শেষ ক্লাস, ঠিক আছে। ইচ্ছা ছিল যে সবাই এই ক্লাসটাতে উপস্থিত থাকবে এবং আমি একটা ভালো ক্লাস নিব, কিন্তু সবার অনুপস্থিতির কারণে সেটা আর হয়ে উঠলো না। আহ, তো আমার এই কোর্সের ক্লাসটা এই পর্যন্তই। আহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই এই কোর্সের মাধ্যমে কিছুটা হলেও শিখতে পারছি, বা পারবো যদি আমরা একটু মনোযোগ দিই, যদি প্র্যাকটিস করি। ধন্যবাদ সকলকে।